আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টো মার্কেটের হাইপ শেষ, ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যৎ অন্ধকার, এইরকম হাজার হাজার প্রশ্ন কিন্তু বর্তমানে আমাদের মনের কোণে উকি মারছে। শুধু আমাদের নয়, মার্কেটে যারা বড় বড় ইনভেস্টর, মার্কেটে যারা বড় বড় বিশ্লেষক, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। তো বর্তমান ক্রিপ্টো মার্কেটের অবস্থা যদি এক কথায় বলতে হয়, সেক্ষেত্রে একদম সিম্পল ভাষায় উত্তর দিব বোরিং। মার্কেট পার্টিসিপেটর বর্তমান কম রয়েছে, সেটা হোক ওয়েলস হোক রিটেলার, মার্কেট পার্টিসিপেটর বর্তমানে কম রয়েছে। মার্কেটে খুব বেশি আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই। মার্কেট এখন বেশ কিছুদিন একটা জোনের মধ্যে সাইডওয়েজ থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ মার্কেট আসলে বেশ কিছুটা পড়েছে। এখন মার্কেট তার স্বভাবসুলভ স্ট্রাকচার বিল্ড করবে, দেন হয়তোবা মার্কেটে আমরা ভালো রকমের মুভমেন্ট দেখতে পারি। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের সমসাময়িক একটা আপডেট নেওয়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, মার্কেট টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চায়। মার্কেট নিচে যেতে চায় নাকি মার্কেট আসলে উপরের দিকে যেতে চায়। 2 নম্বরে মার্কেটের কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো মার্কেটের যদি আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করি, টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চায়। টেকনিক্যালি যদি চিন্তা করেন, একদম টেকনিক্যালি চিন্তা করেন, মার্কেট ক্লিয়ার একদম ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে বিটকয়েন ক্লিয়ার বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট করে কিন্তু বেয়ারিশ ইমব্যালেন্স অথবা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে নিচের দিকে পড়ছে। তো মান্থলি টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখে আমাদের একদম ক্লিয়ার বোঝা উচিত বিটকয়েনে ইনস্টিটিউশনাল সেলিং প্রেশার বর্তমানে সবচাইতে বেশি ইনস্টিটিউশনাল সেলিং প্রেশার এসেছে। তা না হলে কোনোভাবেই এরকম মান্থলি টাইম ফ্রেমে বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট করতে মার্কেট কখনো পড়ার কথা নয়, 1 নাম্বার। 2 নম্বরে এই সমস্ত আসলে ইমব্যালেন্স এখন আমাদের কিন্তু মার্কেটকে রিজেক্ট করবে। এই সমস্ত ইমব্যালেন্স এই যে দেখুন একবার রিজেক্ট করেছে, অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে অলমোস্ট কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ স্টিল কিন্তু ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে, আর মাত্র 12 দিন আছে। আর যদি 12 দিনের মধ্যে এর নিচে যদি আসলে ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের আরেকটা বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট হবে। তো মার্কেটে কিন্তু এই সমস্ত ইমব্যালেন্স থেকে মার্কেট সরে যেতে চাইবে, মার্কেট নিচের দিকে এগেইন চলে আসার চেষ্টা করবে। সো এখন আমাদের একদম পরিষ্কারভাবে এই ধারণাটা আসলো যে মার্কেটে আসলে ইনস্টিটিউশনাল সেলিং প্রেশার বেশি রয়েছে। সাথে যদি অ্যাড করেন আমাদের ইটিএফ ডাটা, পরিষ্কারভাবে দেখতে পারবেন যে তারা কিন্তু লাগাতার প্রতিনিয়ত সেল দেওয়ার চেষ্টা করছে। ইনস্টিটিউশনাল ডিমান্ড একদম তলানিতে ঠেকে রয়েছে। তো মার্কেটে খুব বেশি ভালো পজিটিভিটি আমি বর্তমানে দেখছি না। সো টেকনিক্যালি যদি আরও চিন্তা করি, সো মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা একটা জোন টানার চেষ্টা করি, উইকলি টাইম ফ্রেমে যদি দেখি একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত আমরা ফিপ ধরবো, সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিপ ধরবো একদম আমাদের যে সাইকেলটা রয়েছে এই সাইকেলের। তো সাইকেলের ডিসকাউন্ট লেভেল আমাদের যদি চিন্তা করি 0.5, 618 অ্যান্ড 786 তিনটা লেভেলে আপনাদের বাল্ক আকারে রাখা উচিত। 70,000, 56,000 অ্যান্ড 39,000-এর আশপাশে, যেটা আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। যদি সিম্পল ইস্যু চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মান্থলি টাইম ফ্রেমের 50 মুভিং অ্যাভারেজ রয়েছে, সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এটা রয়েছে অলমোস্ট 56-57-র কাছাকাছি মান্থলি টাইম ফ্রেমে। এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটাতে কিন্তু টাচ করার সম্ভাবনায় আমাদের সবচাইতে বেশি থাকবে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ডের কথা যদি চিন্তা করেন, দেখুন ক্লিয়ারভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এটাকে কোনোভাবে আপ ট্রেন্ড বলা কোনোভাবেই চলে না, ঠিক আছে। সো ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এবার আমাদের উইকলি টাইম ফ্রেমের 200 যে সিম্পল মুভিং অ্যাভারেজ রয়েছে, সেটাকে আমাদের ধরা উচিত বলে আমার মনে হয়। সেটা থাকবে $58,000 আশপাশে। আর যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছ থেকে কিন্তু কিছুটা উইক মেরে সাপোর্ট দেখানোর চেষ্টা করছে। তো যদি এটা টিকে যায় আর যদি নিচের দিকে না নামে, তাহলে কিন্তু মার্কেটে আরেকটা বেয়ারিশ রিটেস্টমেন্ট হিসেবে আমরা উপরের দিকে যেতে পারি। তারপরেও কিন্তু মার্কেট আলটিমেটলি বেয়ারিশই থাকবে। আর ডেইলিতে যদি চিন্তা করি, ডেইলিতে আমাদের এখন একটা বেয়ারিশ রিটেস্ট একদম নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়।
আমরা যদি সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিপ ধরি সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের 0.382 অলমোস্ট 74-এর কাছাকাছি থাকবে, ঠিক আছে। এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জোনটা ট্যাপ করে নিচের দিকে পড়া উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সেই সাথে 50 যে আমাদের উইকলি মুভিং ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে, এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে কাজ করবে। এই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। মার্কেট ক্লিয়ার ডাউন ট্রেন্ডে বেয়ারিশ রিটেস্ট নিতে পারে, সো বেয়ারিশ শর্টার টাইম ফ্রেমে গেলে বিষয়টা আপনি আরও পরিষ্কার হবেন। তো শর্টার টাইম ফ্রেমে যদি আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মার্কেট বর্তমানে শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে, 1 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দিয়েছে, ডাউন ট্রেন্ডে ছিল, এখানে স্ট্রাকচার শিফটিং দিয়েছে অ্যান্ড বুলিশ রিটেস্ট যেটা আমাদের নিবে অবশ্যই 0.5 লেভেল পর্যন্ত নিবে আর 6 লেভেল পর্যন্ত নিবে। স্টিল আমরা দেখতে পাচ্ছি 0.5 লেভেল পর্যন্ত ট্যাপ করেনি, সো এটা কিন্তু ট্যাপ করার সম্ভাবনা রয়েছে লাইক দিস। এই পর্যন্ত ট্যাপ করে হয়তো বা আমরা কিছুটা রিয়াক্ট পাবো, উপরের দিকে রিয়াক্ট পাবো অবশ্যই। উপরের দিকে যদি আমরা রিয়াক্ট পাই সেক্ষেত্রে হয়তো বা আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ করতে করতে সর্বোচ্চ $74,000 পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেতে পারি। দেন কিন্তু আলটিমেটলি স্ট্রাকচার শিফটিং দিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি থাকবে, রাইট। সো এখন আমরা ইথিরিয়ামের অ্যানালাইসিস, অনেক দিন যাবত আমরা ইথিরিয়ামের অ্যানালাইসিস করি না। ইথিরিয়ামের সিম্পল অ্যানালাইসিস, অত মিশানোর কোনো দরকার নেই। সিম্পল সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিপ ধরবো। আমাদের এইবার 0. যারা ইথিরিয়ামে ফেসেছেন অন্ততপক্ষে 0.5, অনেকে 3000-এ ফেসেছেন, 618 অ্যান্ড আমাদের সাপোর্ট অ্যাকুরেট 786। ইথিরিয়াম আমার কাছে এখন কিছুটা বুলিশ মনে হচ্ছে। অ্যাকুরেটলি 786-এর যে লেভেলটা রয়েছে এখান থেকে কিন্তু ইথিরিয়াম রিয়াক্ট আসছে। 0.5 থেকেও কিছুটা রিয়াক্ট আসার চেষ্টা করেছিল, বাট ওটা ধরে রাখতে পারিনি। 618 থেকে 0.5 লেভেল থেকেও রিয়াক্ট এসেছিলো, ধরে রাখতে পারিনি বিটিসির কারণে, ঠিক আছে। তো পুরোপুরি আমাদের এই লেভেলটা একটা ডিমান্ড জোন, ঠিক আছে। যদি টানার চেষ্টা করি আমাদের এই লেভেলটা থাকবে একটা ডিমান্ড জোন। তো সিম্পল এই লেভেল পর্যন্ত আপনি ইথিরিয়াম আস্তে আস্তে নিতে পারেন। এর নিচে গেলে আপনার বের হয়ে যেতে হবে, ঠিক আছে। এর নিচে গেলে অবশ্য আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে আসলে সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। সো এর নিচে যখন যাবে আপনার ছেড়ে দিতে হবে, ঠিক আছে, স্টপ লস রাখতে হবে। তাছাড়া বর্তমানে যদি ইথিরিয়ামে রাখতে চান সেক্ষেত্রে বলবো যে রাখতে পারেন, ঠিক আছে। ইথিরিয়াম খুবই ইম্পর্টেন্ট লেভেলে রয়েছে। যদি অর্ডার ব্লকের কথা চিন্তা করেন, মান্থলি অর্ডার ব্লক, সেক্ষেত্রে আমাদের এখানে একটা অর্ডার ব্লক ছিল মান্থলিতে। কী কারণে অর্ডার ব্লক আপনারা সকলেই জানেন, এটা একটা মান্থলি অর্ডার ব্লক। এই যে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক, এই যে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার ছিল এখানে, সুতরাং এটা একটা ভ্যালিড অর্ডার ব্লকই ছিল, ঠিক আছে। সো এটা থেকে রিয়াক্ট আসছে, ভালো দিক। অ্যান্ড এইবার এই মুহূর্তে আমরা আসবো, ভিডিও অত্যন্ত লং হয়ে যাচ্ছে, আমরা ফান্ডামেন্টাল কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখুন, ফরেক্স ফ্যাক্টরিতে যদি আসেন, আমাদের যে রেট নিউজগুলো রয়েছে এগুলো আমাদের মার্কেটে বেশি ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। সো রেড মার্ক করা নিউজগুলো মার্কেটে বেশি ইম্প্যাক্ট করবে। যদি দেখার চেষ্টা করেন, এফওএমসি মিটিং মিনিট রয়েছে আমাদের 19 তারিখে, ঠিক আছে, বাংলাদেশ সময় রাত 1টার সময় সম্ভবত এফওএমসি মিটিং মিনিট রয়েছে। এফওএমসি আসলে মিটিং বছরে কয়েকবার আসে, এফওএমসি মিটিং, ঠিক আছে। সো এফওএমসি মিটিংয়ে সুদের হার এবং মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করা হয়। সুদের হার কত হলো, রেট কাট করলো নাকি রেট কাট করলো না, এফওএমসি মিটিং থেকে আমরা জানতে পারি। আর এফওএমসি মিনিট প্রকাশ হয় তার ঠিক 3 সপ্তাহ পর। এফওএমসি মিনিটে আসলে প্রকাশ করা হয় এফওএমসি কর্মকর্তারা কে কী আসলে আলোচনা করছে অর্থনীতি বিষয়ে, ভবিষ্যতে সুদের হার বাড়বে নাকি কমবে, এই বিষয়টা আমাদের এফওএমসি মিনিটে আমরা জানতে পারি, এফওএমসি মিনিটের ডাটা অ্যানালাইসিস করে। এবং ফেডের যে কর্মকর্তারা রয়েছে, যারা ফেডে চাকরি করে, তারা কে কী মত দিয়েছে সেটা আমরা এফওএমসি মিটিংয়ের থ্রুতে জানতে পারি। এবং আগামী দিনে অর্থনীতির ঝুঁকি রয়েছে, কী রয়েছে অর্থনীতিতে, এই বিষয়টি এফওএমসি মিনিটে আমরা জানতে পারি। সো এফওএমসি মিনিট আমাদের উঠে আসবে আমাদের 19 তারিখে বাংলাদেশ সময় রাত 1টার সময়। আমাদের ওই সময় নজর রাখতে হবে, মার্কেট ভলাটাইল থাকতে পারে। এবং বাংলাদেশ সময় রাত 7:30, অর্থাৎ 19 তারিখ দিবাগত রাত 7:30, সন্ধ্যা 7টায় আমাদের জবলেস ক্লেম আসবে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে 229কে। আমাদের প্রিভিয়াসলি 200 আরও কিছুটা বেকার বাড়ার সম্ভাবনা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। মার্কেট মুভস অন এক্সপেকটেশন, বুঝতে হবে। অ্যান্ড নিচের দিকে আমাদের জিডিপি ডাটা আসবে কোয়ার্টারলি, খুবই ইম্পর্টেন্ট। এইবার জিডিপিতে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করছেন, আমাদের প্রিভিয়াস ছিল 4.4%, জিডিপি কমার চেষ্টা করছে, জিডিপি কমা এক্সপেক্ট করা হচ্ছে। তো সেই হিসেবে মার্কেটে কিন্তু মুভমেন্ট নেগেটিভিটি হতে পারে। দেন রেজাল্টে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি জিডিপি কিন্তু নেগেটিভ আরও
সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইউএসের অর্থনীতি কিন্তু খারাপ, ইউএসের অর্থনীতি খুব বেশি ভালো না। সেটা কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আরও নিচের দিকে আসলে পুশ করার সম্ভাবনা থাকবে। অ্যান্ড আমাদের আরও নিচের দিকে যদি যান, প্লাস ম্যানুফ্যাকচারিং পিএমআই, যেটা আমরা পিএমআই ডাটা বিভিন্ন সময় আমি দেখানোর চেষ্টা করেছি, যেটা রয়েছে আমাদের 52.4 অ্যান্ড আসার চেষ্টা করছে 52.1। যদি আমি দেখানোর চেষ্টা করি আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ইন্ডিকেটরে যাব আমরা ইকোনমিতে যাব, আমরা এটা কাটি। সেক্ষেত্রে আমরা যদি পিএমআই, এই যে আমাদের আইএসএম পিএমআই ডাটা, ঠিক আছে, এটা ডেইলিতে হবে না, মান্থলিতে দেখতে হবে। সো মান্থলিতে যদি দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিকেটর যদি কেটে দিই, 52.6 রয়েছে আমাদের কারেন্ট পিএমআই। যদি এর চাইতে নিচে আসে মার্কেটের জন্য অবশ্যই খারাপ, এবং এক্সপেক্টেড আমাদের এর চাইতেও কিছুটা নিচে আসবে 52.1, ঠিক আছে। রয়েছে 52.6, কিন্তু আসবে 52.1 এক্সপেক্টেড। যদি আসলে 52.1 আসে সেক্ষেত্রে মার্কেটের জন্য কিছুটা খারাপ হতে পারে, এবং পিএমআই যদি আরও এর চাইতেও বেশি আসে সেটা কিন্তু ইঙ্গিত করবে আসলে আমেরিকায় শিল্প অর্থনীতি, কলকারখানা এগুলো কিন্তু ভালো চলছে। সেক্ষেত্রে আসলে ইঙ্গিত করবে অর্থনীতির অবস্থাই ভালো, মার্কিন অর্থনীতির অবস্থা ভালো। এটা কিন্তু আমাদের জন্য, মার্কেটের জন্য পজিটিভ হতে পারে। অ্যান্ড এইবার আমাদের ভিডিওর শেষ অংশ, আপনাদের যে প্রশ্ন রয়েছে যে ভবিষ্যৎ অন্ধকার কিনা, যে এক কথায় উত্তর আমাদের কোয়ান্টাম থ্রেট রয়েছে আগামী দিনে। তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভবিষ্যৎ অন্ধকার, কারণ আগামী দিনে যদি ইউএস থেকে ক্রিপ্টোকারেন্সি ক্লিয়ারিটি একটা যদি পাস করে সেক্ষেত্রে মার্কেটের জন্যই ভালো হবে, যে আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের কয়েন মার্কেটে চলে আসে, ওইগুলো আসার সম্ভাবনা কম থাকবে, এবং ক্রিপ্টোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের যে স্ক্যামিং করার চেষ্টা করে বিভিন্ন বড় বড় কান্ট্রি থেকে, তো সেগুলো কিন্তু ক্লিয়ারিটি অ্যাক্টের মাধ্যমে থামানো যেতে পারে, ঠিক আছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, এখানে আসলে এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে হয়তোবা রয়েছে। তবে আমাদের সবগুলো কয়েন নয়, এই সেক্টরটাকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সময় আসলে বিভিন্ন ধরনের ওভার হাইপড সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু আমাদের ব্লুমবার্গের একজন অ্যানালাইসিস্ট আসলে বলার চেষ্টা করেছে। দেখুন, বিটকয়েন প্রাইস কিন্তু 10,000-এর কাছাকাছি নেমে আসতে পারে, এবং যে বিটকয়েনের ক্রিপ্টোকারেন্সি যে বাবল ক্রিয়েট হয়েছে, ওভার হাইপড, মানে যেই চাচ্ছে বিটিসিতে ইনভেস্ট করে দিচ্ছে, কিংবা ক্রিপ্টোতে ইনভেস্ট করে দিচ্ছে, অলস কয়েনে ইনভেস্ট করে দিচ্ছে। তো একটা অবস্থা বলবো, ঠিক আছে। তো এরকম একটা অবস্থায় আসলে তারা ধারণা করছে যে এই বাবলটা বাস্ট হতে পারে। এর আগে যে আমাদের বিভিন্ন বাবল বাস্ট হয়েছে, ইকোনমিক বাবল, .com বাবল, এর আগে টিউলিপ ম্যানিয়া, এই সমস্ত বাবলগুলো বাস্ট হয়েছে কীভাবে? ওভার হাইপড হয়ে গিয়েছিল। আমার একটা প্রোডাক্টের ভ্যালু মনে করেন, রিয়েল ভ্যালু ভাই, 1 কেজি আলুর ভ্যালু মনে করেন 40 টাকা, ঠিক আছে। তো কোনোভাবে বাজারে নিউজ আসলো যে আগামী দিনে আলু কিন্তু আসবে না, আলুর ব্যবসায়ীরা আলু বন্ধ করে দিবে, আলু আসলে বাজারে ছাড়বে না, হয়তো বা পেঁয়াজ বাজারে ছাড়বে না, পেঁয়াজ পচে গিয়েছে, আগামী দিনে আবহাওয়া খারাপ হয়ে থাকে, আবহাওয়া খারাপ হতে পারে, এই সমস্ত বিভিন্ন রেমার যখন মার্কেটে ছড়ায় তখন কিন্তু দুম করে আলুর প্রাইসটা, স্বাভাবিক প্রাইস 40 টাকা কেজি হয়তো বা, সেটা কিন্তু দুম করে হয়ে যাবে কোথায় 100 টাকা। পরবর্তীতে যখন এই হাইপটা শেষ হয়ে যাবে, দেখবে সব কিছু গুজব, আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই, দেন কিন্তু আলুর প্রাইস ওই 100 থেকে পরে কিন্তু 30 টাকা 40 টাকায় আবার নেমে আসবে। সেম একইভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে রিয়েল ভ্যালু, বাস্তব ভিত্তিক যে ভ্যালুটা, এই ভ্যালুর চাইতেও কিন্তু প্রচুর বেশি হাইপড ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ক্রিয়েট হয়ে গিয়েছিল, প্রচুর রিটেলাররা এখানে ফোমো করেছিল। দ্যাটস ওয়াই ব্লুমবার্গের বিভিন্ন অ্যানালাইসিস্টরা তারা ধারণা করছে যে বিটিসির এই বাবলটা বাস্ট হতে পারে, এবং এখানে বড় বড় বিভিন্ন ইনস্টিটিউট, বড় বড় বিভিন্ন হোয়েলস, যদিও স্টিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে আসলে পজিটিভ, তারপরেও কিন্তু বাবলটা বাস্ট হলে কি আমাদের বিটিসি প্রাইস 10,000-এর দোরগোড়ায় পৌঁছাতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামতের কথা যদি চিন্তা করেন, আমি মনে করি না যে 10,000-এর কাছাকাছি কখনো আর বিটকয়েনের প্রাইস নামবে। সর্বনিম্ন যদি কোনো ধরনের কোনো রেমার পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায় মার্কেটে, সেক্ষেত্রে হয়তো বা 50-45-এর কাছাকাছি মার্কেট, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, হয়তো বা আসলেও আসতে পারে, কিন্তু 10,000 এটা কিন্তু অকল্পনীয় বিষয়, এদিকে আসার সম্ভাবনা খুবই কম। যদিও কোয়ান্টাম থ্রেট রয়েছে, যদি
কোয়ান্টাম থ্রেট আসে, খুব রিসেন্টলি চলে আসে, সেই ক্ষেত্রে হয়তোবা মার্কেটের এরকম সিচুয়েশন হতে পারে, আদারওয়াইজ কিন্তু নয়। আর কোয়ান্টাম থ্রেট আসলেও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা আমার কাছে খুব কম মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রজেক্ট কিন্তু অ্যান্টি কোয়ান্টাম টেকনোলজি নিয়ে কাজ করার চেষ্টা করছে। আমরা এক্সপেক্ট করব খুব দ্রুত কিন্তু আমাদের বিটিসি, আমাদের ইথেরিয়াম, আমাদের অন্য অন্য যে অলসকয়েন, সোলানা রয়েছে, এক্সআরপি রয়েছে, এই সমস্ত প্রজেক্টগুলো অ্যান্টি কোয়ান্টাম টেকনোলজি নিয়ে কাজ করার চেষ্টা করবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক কথায় যদি রিভাইজ করার চেষ্টা করি, মার্কেটে আপাতত আমি ব্যক্তিগতভাবে একটা বেয়ারিশ রিটেস্ট এক্সপেক্ট করছি শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে। শর্টার টাইম ফ্রেমে আমি সামান্য বুলিশ বিটিসিতে একটা বেয়ারিশ রিটেস্ট আমি এক্সপেক্ট করছি। আর লঙ্গার টাইম ফ্রেমে আলটিমেটলি মার্কেট কিন্তু নিচের দিকে, যে ভাই দেখুন মার্কেট কিন্তু অলমোস্ট কিন্তু পাম্প করা, ভিডিও করতে করতে ভাই মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাম্প করা স্টার্ট করছে। তো এই পাম্পটা আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, দেখবো শর্টার টাইম ফ্রেমে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট করে কিনা। যদি দেখি না এটা রেসপেক্ট করছে, তাহলে মার্কেট সিম্পলি আমার ধারণা অনুযায়ী যদি বলার চেষ্টা করি একটু নিচের দিকে আসবে, 0.5 লেভেল ট্যাপ করবে, দেন হয়তো বা এগেইন আবার উপরের দিকে চলে যাবে। আর যদি দেখি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মানে আসলে কাজ করছে না, এটা বেয়ারিশ জিনিস কাজ করছে না, মানে কি বুলিশ মার্কেট উপরের দিকে এগেন যেতে পারে। কত দূর পর্যন্ত? আমাদের এই 74 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।